মমিনপুর, ইকবালপুর, ডালখোলা, শিবপুর, রিসড়াতে এনআইএ করতে হয়েছে আমাকে। বিরোধী দলনেতা কেন কোর্টে যাবে? কলকাতা হাইকোর্টের অর্ডার আটকাতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছে, কপিল সিব্বলদের নামিয়েছে, তারপরেও এনআইএ হয়েছে। শিবপুর, হাওড়া, রিসড়ার 55 জন এবং ইকবালপুর, মমিনপুরের 25 জন, মোট 80 জন জেলে আছে, 18 জন কন্ডিশনাল বেলে বাইরে আছে। এই তো পশ্চিমবাংলার অ্যাকচুয়াল অবস্থা। এ মমতা ব্যানার্জি শুনে রাখুক, 46টা এমএলএ হয়েছে এখন ওদের। যেদিন 100-র উপরে এমএলএ জিতবে, ববি হাকিম এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী তাদের লোকেরা, সেদিন মমতা ব্যানার্জি আর ভাইপোর কোনো জায়গা থাকবে না। আমাদের কথা তো ছেড়ে দেয়, আমাদের তো ওরা হিন্দু পার্টি বলে তার জন্য আমরা গর্বিত। যদিও মোদিজির কোন স্কিম পার্টিকুলার কোন কমিউনিটি বা ধর্ম সম্প্রদায়ের জন্য নয়, দেশবাসীর জন্য, তার প্রত্যেকটা জনকল্যাণমূলক স্কিম। কোভিডের ভ্যাকসিন মুসলিমরাও নিয়েছে, হিন্দুরাও নিয়েছে, রেশন হিন্দুরাও নিয়ে আসে, মুসলমানরাও নিয়ে আসে। তবুও হিন্দু পার্টি বলে আমরা গর্বিত। হিন্দুস্থানে আছি, হিন্দুদের পার্টি, নো প্রবলেম। 100 যেদিন পেরিয়ে যাবে সেদিন পিসি ভাইপোর পাটটা উঠে যাবে। এইটুকু আমি তৃণমূলের হিন্দু নেতাদের বলতে পারি। একটু একটু ছোট ছোট আপনারা শর্ট ফিল্ম দেখছেন, সন্দেশখালীর এমএলএর মার খাওয়া দেখেছেন, মিনাখার এমএলএর মার খাওয়া দেখেছেন, সুশান্ত ঘোষের গুলি খাওয়া দেখেছেন, একটু একটু দেখছেন ছোট ছোট শর্ট ফিল্ম, 2 মিনিট 2.5 মিনিটে। এরপরে 2 ঘন্টার পুরো ফিল্ম এরা দেখাবে।